জ্ঞান হওয়ার পর থেকে দেখি পাহাড়ের মোড়ে মাদক বিক্রি হয়। ঘরে ঘরে একটা করে সন্তান আমরা মাদক বিরোধী আন্দোলনের নামে দেব। টেক্সটাইল এলাকার মানুষ যখন একটা মাদক ব্যবসায়িক নামে চিহ্নিত, সেখন আর বড় কথা কি বলা যায়? আরে যে উদ্যোগটা উঠছে, মাদক ব্যবসায়ী কয়টা আছে? অতএব আমাদের সাধারণ মানুষ আমরা যদি লুকে দাঁড়াই, আর মাদক ব্যবসায়ীর আর খানকি পরিবার হর ভালো তো এখন আছি, কিছুদিন আগে তো ভালো ছিলাম না। কেন? এই পাহাড়ের মোড় প্রতিটা ঘরে ঘরে মাদক বিক্রি হয়েছে। প্রতিটা শিশু বাচ্চার দ্বারায় মাদক পাচার করে এবং মাদক বিক্রি করে। এই শিশু বাচ্চাটা থাকবে স্কুলে, এই শিশু বাচ্চাটার দ্বারাই মাদক পাচার করে বিক্রি করতেছে। মাদক বিক্রি করে মহিলা মানুষ, মাদক বিক্রি করে বয়স্ক মানুষ, মাদক বিক্রি করে যুবক মানুষ। তদ্রূপ এই পাহাড়ের মোড়ের জন্য এই জায়গাটা এবং এই পাঠানপাড়া এই অঞ্চল দুইটার জন্য আমরা নীলফামারী হোক বা সৈয়দপুর হোক, আমার যত সার্কেল হোক না কেন, প্রশাসন থেকে শুরু করে বড় কথা বলতে পারি না। কেন বলতে পারি না? সেখানে টেক্সটাইলে এমন কোনো জিনিস নাই, টেক্সটাইলে পায় না। এবং নীলফামারী থেকে আসে মাদক সেবন করে যাচ্ছে। মাদক বিরোধী যুবকদেরকে আমি দিক নির্দেশনা দিচ্ছি, আপনারা দেখেন ওই কালোবাজারির সাথে কারা হাত মিলায়, উপযুক্ত প্রমাণ দেন। এই জনগণের কাজ দ্বারাই ওকে খাড়া করব, যতবারই হাত শক্তিশালী হোক না কেন। কথাটা মাথায় রাখতে হবে ভাই। কিন্তু আমার কথা হচ্ছে, যেটা আছে গোটা জায়গাটা মনে আলোকিত ভরে গেছে। বুক চাল কথা বলি এখন আমরা। টেক্সটাইলের যুবক মাদক বিরোধী যুবকরা জাগছে। আরে যুবকরা জাগলে আমরা কোথায় যা দাঁড়াবো? মাদক বিরোধী মাদকরা তোরা কোথায় বিক্রি করবা? তোরা কয়টা সজন্ম দিছ? আমরা মনে ঘরে 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 তুলে উঠবো। ঘরে ঘরে একটা করে সন্তান আমরা মাদক বিরোধী আন্দোলনের নামে দেব। দেখি ওরা কত দূর যায়। মাদক ব্যবসায়ী থাকে কোথায়? রেজানুর ভাই বলছিল মনে দাঙ্গাবাজ কিছু মানে এত নর্মাল ভাবে কাজ করলে এই টেক্সটাইল বা এই অঞ্চলের মাদক কখনো নির্মূল হবে না ভাই। এত সহজ না। জ্ঞান হওয়ার পর থেকে দেখি পাহাড়ের মোড়ে মাদক বিক্রি হয়। এইবার হওয়ার আর কোনো সুযোগ নাই। আমি আমাদের এলাকার মানুষ, এই সুশীল সমাজের মানুষ, আমরা কিসের জন্য আজকে আমাদের বাবাকে আমরা টাঙ্গাচ্ছি, বাবাকে আমরা মারতেছি? এই নেশা সেবনের জন্য, এই জুয়ার জন্য। তেতুরূপ আমরা এই কাজ আজকে আমরা নীরবতা ভূমিকা পালন করব। কালকে আমাদের বাড়িতে যে ওই নেশাদ্রব্য সন্তান একটা জন্ম নিবে, ওই সন্তানটাই আমাদের পরিবারকে ধ্বংস করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এটা কথা মনে রাখবেন।